তোমাদের অনেকের পার্সেই এই যে কোনো ব্যাংকেরই কিন্তু এটিএম রয়েছে। তোমরা সকলেই কিন্তু এটিএম ইউজ করো, সেটা আমরা জানি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই একটি গুরুত্বপূর্ণ সেশনে। কিন্তু তুমি এটা কি জানো যে আর জাস্ট কয়েকদিন পর থেকে তোমাদের তোমাদের সামনে কিন্তু আসতে চলেছে একটা বড় সড় বিপদ। কিরকম সেই বিপদ, সেই নিয়েই কিন্তু আমরা আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ একটি সেশনে। অর্থাৎ যেই সমস্ত এটিএম ইউজার, যারা এটিএম ইউজ করছো, তাদের জন্য কিন্তু আসতে চলেছে একটা বড় বিপদ। তো তোমরা এখন থেকেই কিন্তু সাবধান হয়ে যাও, এখন থেকেই তোমরা কিন্তু জেনে নাও যে কি আসতে চলেছে ভবিষ্যতে। ঠিক, তো থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে তুমিও কি এটিএম ইউজার। তো তাহলে এখনই সাবধান হয়ে যাও। আর জাস্ট এক মাসের মধ্যে থেকেই তোমাদের কিন্তু অনেক রকমের পরিবর্তন আসতে চলেছে, বিপুল চেঞ্জেস আসতে চলেছে এই এটিএম পরিষেবার দিকে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ একটি সেশন। আমরা অনেকেরই কি করি, আমরা আমাদের অনেক ব্যাংকেই কিন্তু অ্যাকাউন্ট রয়েছে এবং প্রায় অনেক ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আমাদের এটিএম রয়েছে। ফর এন এক্সাম্পল, ধরো আমার এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আমরা রাস্তাঘাটে যে কোনো একটা এটিএম আমরা দেখতে পাই, তো সেই এটিএম এ গিয়ে আমরা টাকাটা জাস্ট উইথড্র করে নিই। কিন্তু সেটা কতদিন, সেটা এক মাসে কতবার আমরা করি? সেটা হয় আমরা এক মাসে 2 থেকে 3 বার করি, কিংবা কারোর ক্ষেত্রে সেটা মাসে একবারও হয়ে থাকে, বিকজ স্যালারি তোলার একটা ব্যাপার থাকে। কিন্তু তোমরা সকলেই মনে রেখো যে এই যে এটিএম এর পরিষেবা, এটা কিন্তু আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকেই এসেছে এবং সেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকেই কিন্তু এই রেগুলেশনটিকে জারি করা হয়েছিল। কি জারি করা হয়েছিল? জারি করা হয়েছিল যে যদি কোনো রকমের এটিএম এর মাধ্যমে ইন্টার ট্রানজাকশন হয়, তাহলে সেই ইন্টার ট্রানজাকশনের জন্য কিন্তু একটা ফি চার্জ কাটা হবে। তোমাদের প্রশ্ন আসতেই পারে যে স্যার ইন্টার ট্রানজাকশনটা আবার কি? ইন্টার ট্রানজাকশন হচ্ছে যে তুমি এ নামক এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও তুমি এসবিআই এর কোনো এটিএম থেকে টাকাটা উইথড্র করছো। দ্যাট মিনস তোমার এইচডিএফসি ব্যাংকে কি করতে, এইচডিএফসি ব্যাংকের একটা অ্যামাউন্ট কিন্তু ওই এসবিআই ব্যাংকে পাঠাতে হবে অ্যাজ আ চার্জ। আর সেই চার্জটা পে করবে কে? সেই চার্জটা বেসিক্যালি পে করার কথা ব্যাংকের, বাট ব্যাংক পে করে না। ব্যাংক আমাদের অর্থাৎ গ্রাহক বা কাস্টমারের ওপর দিয়ে কিন্তু সেই চার্জটাকে নিয়ে নেয়। সেই চার্জটাকে বা সেই ফিজটাকে বলা হচ্ছে এটিএম ইন্টার ট্রানজাকশন ফিজ। তো এই যে ইন্টার ট্রানজাকশন ফিজ, এই ইন্টার ট্রানজাকশন ফিজেই কিন্তু আসতে চলেছে একটি বড় সড় পরিবর্তন। তো সেটা লাগু হবে আগামী 1 মে তারিখ থেকে। আগামী 1 মে তারিখ থেকে কিন্তু সেটাই হচ্ছে আমাদের বড় সড় পরিবর্তন, অর্থাৎ একটি ব্যয়বহুল পরিষেবা। যদি আমরা দেখি যে আমাদের ধরো যে আগে কি হতো, আগে আমরা এই এটিএম কার্ডকে ইউজ করতাম, মাসে 3 বার আমরা এটিএম ইউজ করতাম এবং সেই এটিএম ইউজ করার সঙ্গে সঙ্গে আমাদের কোনো রকমের চার্জ কিন্তু কাটতো না। কিন্তু এই যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেই রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী বলা হয়েছিল যে এটিএম, এক ব্যাংকের এটিএম অন্য ব্যাংকের এটিএম এক ব্যাংকের অ্যাকাউন্ট অন্য ব্যাংকের এটিএম থেকে যদি আমরা টাকাটা উইথড্র করি, তাহলে মাসে 3 বার হচ্ছে, প্রথম 3 বার হচ্ছে ফ্রি ট্রানজাকশন এবং 4 নম্বর বার থেকে, 4 নম্বর বার যে আমরা ট্রানজাকশনটা করলাম, সেই ট্রানজাকশনে তোমাদের একটা চার্জ দিতে হবে। ঠিক আছে, তো সেই যে চার্জ, সেই চার্জেবল অ্যামাউন্টটাই কিন্তু বাড়িয়ে দেওয়া হতে চলেছে আগামী 1 মে তারিখ থেকে। তো সকলে কিন্তু এটাকে নোট করে নিও এবং তোমরা অবশ্যই করে এই সেশনটিকে তোমাদের ফ্যামিলিজদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও, কারণ এটিএম শুধুমাত্র তোমরা ইউজ করো না, তোমাদের ফ্যামিলির বা বাড়ির বড়রাও কিন্তু ইউজ করে থাকে, রাইট? তো সকলেরই কিন্তু এটা জানা উচিত, এটা জানা দরকার, কারণ তারাও কিন্তু বিপাকে পড়তে পারে কোনো এক সময়। তো দেখে নাও যে আমাদের যে
যে আমাদের সংশোধিত যে এটিএম চার্জ, সেই এটিএম চার্জটা কত। যদি মাসে কেউ প্রথম 3 বার কেউ ট্রানজাকশন করে ফেললো, অর্থাৎ টাকা উইথড্রল করলো, 4 নম্বর বার যদি কেউ উইথড্রল করতে চায়, তাহলে তাকে এখন থেকে অর্থাৎ 1 মে তারিখ থেকে 19 টাকা করে এক্সট্রা চার্জ করতে হবে পার ট্রানজাকশনে। যেটা আগে ছিল কত? যেটা আগে ছিল 17 টাকা। যেটা আগে ছিল 17 টাকা। ইভেন যদি তোমরা তোমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটাকেও চেক করতে চাও, সেই ব্যালেন্স চেক করাতেও কিন্তু একটা অ্যামাউন্ট চার্জ করে দেওয়া হয়েছে। সেটা কত? আগে ছিল সেটা 6 টাকা, এবং সেটা 1 মে তারিখ থেকে হতে চলেছে 7 টাকা করে। যদি তোমরা ব্যালেন্স অনুসন্ধান বা ব্যালেন্স চেক করো, মিনি স্টেটমেন্ট চেক করো, সেই কারণ মানে সেইগুলো চেক করার জন্যও এখন থেকে তোমাদের 7 টাকা করে দিতে হতে পারে। ঠিক আছে, সেটা 1 মে তারিখ থেকে লাগু হচ্ছে। তো এই যে একটা বড় সড় পরিবর্তন এটিএম পরিষেবার ক্ষেত্রে কেন করা হলো, কেন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর থেকে আমাদের এই রকম একটি রেগুলেশন জারি করা হলো? রেগুলেশন জারি করার অবশ্যই একটা মোটিভ রয়েছে। সেই মোটিভটা হচ্ছে যে আমরা অনেকেই বর্তমান বা প্রেজেন্ট সিচুয়েশনে বা 21st সেঞ্চুরিতে আমরা বিলং করছি। এই 21st সেঞ্চুরিতে আমাদের এখন এটিএম এর যে পরিষেবা, সেই এটিএম পরিষেবার থেকে আমরা ম্যাক্সিমাম টাইমই কিন্তু কাটাচ্ছি হয় জিপেতে, না হলে ফোন পেতে, না হলে পেটিএম এ, অর্থাৎ ইউপিআই ট্রানজাকশনের উপর কিন্তু আমরা বেশি করে ফোকাস করছি। তো এই ফোকাসটাই যাতে আরো বেশি এনহান্স হয়, আরো বেশি এনরিচ হয়, সেই কারণের জন্য এই এটিএম পরিষেবার যে আমাদের এই এটিএম পরিষেবার দিকটা ক্রমশ কমানো হচ্ছে, যাতে ইউপিআই ট্রানজাকশনটিকে বা ইউপিআই ট্রানজাকশনস গুলোকে আরো এনহান্স করা যায়, আরো এনরিচ করা যায়। ওকে, তো সেই উদ্দেশ্যেই কিন্তু আলটিমেটলি এই ডিসিশন, দ্যাট মিনস ডিজিটাল লেনদেন বা ডিজিটাল ট্রানজাকশনটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, আরো এক্সপ্যান্ড করা। সেটা ইন্টারনেট ব্যাংকিং হতে পারে, সেটা হোয়াটসঅ্যাপ ব্যাংকিং হতে পারে, বা সেটা আমাদের মোবাইল ব্যাংকিং হতে পারে ইউপিআই এর পাশাপাশি। ঠিক, তো এই সমস্ত পদ্ধতি বা এই সমস্ত মাধ্যমেও কিন্তু বা ডিজিটাল লেনদেন করা যেতে পারে, এবং এর দ্বারাই গ্রাহকদের উৎসাহিত করে তোলার জন্যই এই ট্রানজাকশন গুলোকে যাতে তারা করে, সেই জন্যই এটিএম পরিষেবাতে একটি বিপুল বা বড় পরিবর্তন আসতে চলেছে 1 মে 2025 তারিখ থেকে। তাহলে আশা রাখি তোমাদের সকলের বোঝা গেছে, সকলের কোনো রকমের অসুবিধা নেই এই ইনফরমেশনটিকে জানার জন্য। এবং যদি সেশনটা মনে হয় ফ্রুটফুল, তাহলে অবশ্যই করে তোমরা এই সেশনটিকে তোমাদের যে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের মধ্যেও কিন্তু শেয়ার করে দিও, যাতে তারাও এই সম্পর্কে সমস্ত ইনফরমেশন নিজের কাছে রাখতে পারে, যাতে তারা কোনো রকমের বিপাকে না পড়ে। ক্লিয়ার? তো তোমরা যারা আমাদের সঙ্গে এই সমস্ত ইনফরমেশন গুলোকে জানতে চাও, তো অবশ্যই করে বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল অর্থাৎ এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে ভুলো না, এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ফ্রি ব্যাচে জয়েন করোনি, ফ্রি ব্যাচ বলতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যার লিংক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে, সেই লিংকে তোমরা কিন্তু জয়েন করতে বা লিংকে ক্লিক করে জয়েন করে ফেলো হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, এবং ফ্রি ব্যাচ কি আরআরবি এনটিপিসি 2024-25 এর আমাদের ফ্রি ব্যাচ, এবং যে কোনো রকমের পিডিএফ ডাউনলোড করার জন্য এবং মক টেস্ট দেওয়ার জন্য, ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য ডাউনলোড করতে ভুলো না বিএসএসইআই কম্পিটিটিভ এই অ্যাপটিকে। ক্লিয়ার? তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে এই রকমেরই আরো অনেক ফ্রুটফুল সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।